এই ভিডিওটা হচ্ছে পহেলা বৈশাখের তৃতীয় দিনের করা। তো আপনারা বুঝতেই পারতেছেন আমি কত পরিমাণে অলস, যে এত দিন হয়ে গিয়েছে এই ভিডিওটা আপলোড করার মতো আমি সময় পাচ্ছি না। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো পহেলা বৈশাখের 3 দিনের দিন আমি একটু বের হয়েছিলাম, আর আজকে কোথায় গিয়েছি কি কি করেছি সম্পূর্ণ ভিডিওতে কিন্তু বলে দিব। আপনারা সবাই কিন্তু ভিডিওটা দেখবেন, আর অবশ্যই পুরো ভিডিওটা দেখে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে যাবেন। তো আজকে কিন্তু আমি ভিডিওর মাধ্যমে কিছু ইম্পর্টেন্ট কথা বলবো, তো ভিডিওটা একদম স্কিপ করবেন না। তো আমরা গিয়েছিলাম হচ্ছে রমনায়, আমার ফ্রেন্ড আসছিল, তো ওর সাথে হচ্ছে আমি রমনায় গিয়েছিলাম। আর ভিডিও শুরু করার আগে আমি আরেকটা কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে যেহেতু আমি দেখতেই পারতেছেন আমি একটু মেলায় গিয়েছিলাম, তো আপনারা কিন্তু কেউ এটা মনে করবেন না যে পয়লা বৈশাখ উপলক্ষে আমি মেলায় গিয়েছি, এরকম কোনো কিছুই না। আসলে আমি মেলাটা আমি মাথায় রেখে তারপর আমি বের হইনি। আমরা কিন্তু ফ্রেন্ড সার্কেল নিয়ে বের হলে বেশিরভাগই রমনায়, তারপরে লক্ষ্মীবাজার, এই আশেপাশে আমাদের বের হওয়া হয়। তো 3 দিনের দিন না, মানে মেলা কয়েকটা দোকান খোলা ছিল, বাট ওইখানে কোনো মানুষজনই ছিল না। তো আমাদের মাথায় কিন্তু আমরা কিন্তু মেলা উদ্দেশ্য করে সেখানে যাইনি। তো আমি জাস্ট এভাবেই গিয়েছিলাম। তো এই আর কি। আর ওই রমনায় যাওয়ার পরে দেখলাম যে অনেক দোকানপাট বসেছে, কিছু কিছু জিনিস আছে ওইখানে। তো ভিতরে এত পরিমাণে দাম, মানে এগুলো দেখলাম কিন্তু কোনো কিছু আমি নেইনি। কিন্তু মেলায় যাওয়ার আগে বাহিরে কিছু চুড়ির স্টল ছিল, তো ওইখান থেকে আমি এক জোড়া চুড়ি নিয়েছি। আমার আবার অনেক বেশি চুড়ি পছন্দ, বলতে পারেন আমি একজন চুড়ি লাভার। আর এই তো চারকোনা টাইপের এই চুড়িটা আমি নিয়েছিলাম। আর সব থেকে বড় কথা হচ্ছে এই চুড়িটা আমি বাহির থেকে নিয়েছিলাম মাত্র 40 টাকা দিয়ে। কিন্তু আমি মেলার ভিতরে যখন এই চুড়িগুলো আবার দাম করি, সেম চুড়িটাই দাম চাচ্ছিল ওরা 140 টাকা। I mean 140 টাকা কি 160 টাকা এরকম টাইপের দাম চাচ্ছিল। আমি জাস্ট অবাক হয়ে গিয়েছিলাম যে বাহিরে আর ভিতরে কি তফাৎ, মানে বাহিরে এত কম দাম, বাট ভিতরে আর একটা কিছু ধরাই যাচ্ছিল না, এত পরিমাণে দাম চাচ্ছিল। আর ওইখানে না এত পরিমাণে ভিড়, মানে মানুষ ছিল না বললেই চলে। আপনারা দেখতেই পারতেছেন একেবারে মানুষ ছিল না। আর কিছু সাংবাদিক হয়তোবা আসতেছিল, মানে হয়তোবা ব্লগ টক করে এরকম, তো সাক্ষাৎকার নিচ্ছিল। আর আমাদেরও কিন্তু বলেছিল মানে এখানে সাক্ষাৎকার দেওয়ার জন্য, মানে পহেলা বৈশাখ উপলক্ষে কিছু বলার জন্য। বাট আমি আবার এসব একটু অপছন্দ করি। ক্যামেরার সামনে তো আমি আসি না, এটা আপনারা সবাই একটু ভালো করেই জানেন। তো আমি একটু অরাজি ছিলাম, তো আমি রাজি ছিলাম না, মানে আমি না করেছি যে না আমি তো ক্যামেরার সামনে আসবো না, বা আমি পহেলা বৈশাখ নিয়ে আমি কিছু বলতে চাই না। কারণ হচ্ছে পহেলা বৈশাখ উপলক্ষে আমি এখানে আসিনি, আমরা জাস্ট এখানে মিট করতে আসছি, ফ্রেন্ডের সাথে আসছি এই। তো আমার বান্ধবী আবার একটু অন্যরকম, ও বলতেছে যে না ও বলবে, যেহেতু অনেকবার ওনারা রিকোয়েস্ট করতেছিল, তো যার কারণে আমার ফ্রেন্ড ও হচ্ছে কিছু কথা আর কি বলেছিল। আর এই তো দেখেন, মানে মাটির জিনিসপত্র ছিল, মানে অনেক কিছু ছিল, বাট ওইখানে না এত পরিমাণে দাম চাচ্ছিল, মানে আমার নেয়ার কোনো ইচ্ছাই হচ্ছিল না। আর আমি জাস্ট ঘুরে ঘুরে দেখতেছিলাম, তো ভাবতেছিলাম যে এখান থেকে অন্য কোথাও যাব, কিন্তু এত পরিমাণে রোদ ছিল ওই দিন, মানে এখান থেকে আবার অন্য জায়গায় ব্যাক করার মতো এনার্জি আমার একেবারেই ছিল না। ভাবলাম যে না, এখান থেকেই টুকিটাকি ঘোরাফেরা করে দেন হচ্ছে খাওয়া দাওয়া করে বাসায় চলে যাব, যার কারণে এখান থেকে আর অন্য কোথাও যাইনি। তো ওই যে বললাম ও আর কি কিছু কথা বলতেছিল, তো এই আর কি। আর পহেলা বৈশাখের উপলক্ষে আর কি কিছু অনুভূতি শেয়ার করার জন্য বলেছিল, ও আবার এগুলো এক্সপার্ট অনেক বেশি। তো ওই বলতেছিল, আমি সাইড থেকে ভিডিও নিচ্ছিলাম। তো আপনাদের সাথে যে কথাগুলো আমি বলবো, মানে বলেছিলাম, সেটা হচ্ছে আপনারা কিছু মানুষ, মানে কিছু তারা হচ্ছে ভিডিও না দেখে কমেন্ট করেন, এটা আমার মানে ভালো লাগে না। আর আপনারা অবশ্যই ফুল ভিডিও দেখবেন, তারপরে কমেন্ট করবেন। আর আমি আপনাদেরকে একটা মেসেজ করতে চাই আমার এই ভিডিওর মাধ্যমে, সেটা হচ্ছে যাদের মানে যাদের পেজে বা ভিডিওতে কোনো রিচ নেই, তারপরে কোনো কমেন্ট নেই, শেয়ার নেই, তাদের উদ্দেশ্য বলবো আমার সাথে থাকেন, আমার আইডির সাথে থাকেন, আমার পেজের সাথে থাকেন। আমি যেই ভিডিওগুলো দেই, আমি যেই পোস্টগুলো করি, জাস্ট এগুলোর সাথে সবসময় থাকবেন আপনারা। আপনাদের সাপোর্ট করার কথা একেবারেই বলতে হবে না, কারণ হচ্ছে আমি যে কীরকম সেটা আমার যে রেগুলার ভিউজগুলো আছে তারাই জানে। তো আপনাদের সবাইকে বলতেছি আমার সাথে জাস্ট 1 সপ্তাহ থেকে দেখেন, অনেক বেশি ভালো
ভালো লাগবে। অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আর আমি সবসময় আমার পোস্টে কমেন্ট থাকলে সেই কমেন্ট ধরেই তাদের পরিবারে যেয়ে আমিও তাদেরকে সাপোর্ট করে দিয়ে আসি, এটা আসলে বলতে হয় না। তো এই জিনিসগুলো দেখতে আমার অনেক বেশি ভালো লাগতেছিল। আর খাবারের যে জিনিসগুলো ছিল নিমকি টিমকি ওইগুলো আর কি ওইখান থেকে আমার ফ্রেন্ড আর কি নিয়েছিল, আমি আর কিছুই নিইনি। তো এই জিনিসগুলো না দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল, বাট অনেক বেশি দাম চাচ্ছিল। সিরিয়াসলি গাইস, এত পরিমাণে দাম। আর সব থেকে সত্যি কথা বলতে কি, আমি এগুলো যখন দাম করতেছিলাম আমার ফ্রেন্ড বলতেছিল তুই এগুলো কেন দাম করতেছিস, এগুলো তো তুই বানাতে পারিস। যেটা সত্যি কথা, ওইগুলো না আমি বানাতে পারি বাসায়, যেগুলো আর কি ওইখানে দেখেছি বেশিরভাগ জিনিসই আমি বাসায় ট্রাই করতে পারি। আর দেখেন সামান্য এই জুতো, এইগুলোর দামও তারা 800, 900, 1000, হ্যাঁ এরকম করে চাচ্ছে, এত পরিমাণে দাম। তো এই আর কি। আর এই যে চুড়িগুলো যখন আমি বারবার দাম করতেছিলাম, আমার ফ্রেন্ড বারবার বলতেছিল তুই কেন এগুলো দাম করিস, এগুলো তো তুই বানাতে পারিস। যেটা সত্যি কথা, ওইখানে ম্যাক্সিমাম জিনিস আমি বাসায় বানাতে পারি আর কি। তো আগে বানাতাম বিয়ের আগে, বাট বিয়ের পরে এত পরিমাণে অলস হয়ে গিয়েছি কি আর বলবো। তো আমি মানে ভাবতেছি ইদানিং রেগুলার আমার ভয়েস ভিডিও দেয়া হচ্ছে না বা লং ভিডিও দেয়া হচ্ছে না, বাট আপনাদের কাছ থেকে যদি আমি পরিপূর্ণ সাপোর্ট পাই তাহলে আমি অবশ্যই আমার রেগুলার যেই ব্লগ ভিডিওগুলো সেগুলো আমি চাচ্ছিলাম যে আমি আপলোড করব। আর আমি একটু রেগুলার হতে চাচ্ছি ফেসবুকে, বাট আপনাদের সবার সাপোর্ট লাগবে গাইজ। আপনারা প্লিজ আমার সাথে সব সময় থাকবেন। যারা আমার রেগুলার ভিউজ আছেন তারা যেভাবে আমার পাশে আছেন, আমি চাই আপনারা প্রত্যেকে আমার পাশে এরকম করে থাকবেন। আর আমি আপনাদের পাশে সব সময় আছি, আপনারা না থাকলেও আছি, আপনারা থাকলেও আছি, বাট আপনারা আমার পাশে থাকলে আমার আরও নতুন ভিডিও দেওয়ার মতো ইচ্ছা জাগে, আগ্রহ জাগে। সিরিয়াসলি আপনাদের কমেন্টগুলো দেখতে আমার অনেক বেশি ভালো লাগে। আর সবথেকে মজার যে ব্যাপারটা, এখানে না আমার এই যে বায়োস্কোপটা দেখে অনেক বেশি ভালো লাগতেছিল। আর এই বায়োস্কোপটা ছোটোবেলায় দেখতাম, তো এটা দেখার পরে না আমার খুব ইচ্ছে করতেছিল যে আমি দেখব। তো আমার ফ্রেন্ড বলতেছিল ঠিক আছে তুই যা, আমি তোকে ভিডিও করে দিচ্ছি। তো এটা না একটু মানে ভালো লাগার থেকে এই বায়োস্কোপটা দেখেছি। আসলে আগের মতো না সেই জিনিসগুলো নেই, আগে অনেক বেশি ভালো লাগতো, বাট কেন জানি এখন এত বেশি একটা ভালো লাগে না। তো আর কি। আর এই তো ঘোরাঘুরি করতেছিলাম, ঘোরাঘুরি করতে এত বেশি টায়ার্ড লাগতেছিল, তো ভাবলাম যে একটু আইসক্রিম খাই। আর এই তো কিছু আইসক্রিম খেয়েছিলাম। আর এইখানে হচ্ছে কিছু নাগরদোলা এসেছিল। আর আমার না মানে সবসময় এগুলো দেখলে অনেক বেশি উঠতে মন চায়। তো আমি বলতেছিলাম যে আমি এই দোলনায় উঠবো, তো আমার ফ্রেন্ড বলতেছিল যে হ্যাঁ ওর সমস্যা কি। তো আমি অনেক সাহস নিয়ে উঠেছিলাম, বাট সিরিয়াসলি বলতেছি যখন এটা অনেক বেশি ঘুরিয়েছিল আমার এত পরিমাণে মাথা ঘুরে গিয়েছিল গাইজ। আমার তো এমনিতেই মাথায় একটু মাইগ্রেনের সমস্যা আছে, তো আমি বুঝতেই পারি নাই যে আমার আসলে এরকমটা হবে। মানে আমার এত পরিমাণে মাথা ঘুরাচ্ছিল, মানে যারা এই নাগরদোলাটা ঘুরাচ্ছিল তারাও ভয় পেয়ে গিয়েছিল, মানে থামাতে চাচ্ছিল। তো আমি এবার ইশারা করে বলছি যে সমস্যা নেই, থাকুক। তো আর কি। তো এখান থেকে নেমে আমার মাথা এত পরিমাণে ঘোরাচ্ছিল, তো পানি টানি খেয়ে দেন হচ্ছে আমরা এখানে ফুচকা খাওয়ার জন্য চলে আসছিলাম। আর এই তো ফুচকা হচ্ছে আমরা এখানে, আমি তো প্রচুর পরিমাণে ঝাল খাই, বোম্বাই মরিচ দিয়ে এই ফুচকাগুলো বানানো হয়েছিল। আর আমার ফ্রেন্ড তো ঝাল ও এত বেশি একটা খেতে পারে না, তারপর ওকে আমি জোর করে অল্প একটু নিয়েছে আর কি। আর আমার অবস্থা দেখেন, আমি কিন্তু পরে আরও ঝাল নিয়েছিলাম, মানে অনেক পরিমাণে ঝাল দিয়ে তারপরে হচ্ছে খেয়েছিলাম। অনেক বেশি এনজয় করেছি। আর আমরা দুইজন যখন একসাথে হই আমরা অনেক এনজয় করি, অনেক মজা করি। আমাদের ফ্রেন্ডশিপটা হচ্ছে সেই কলেজ লাইফ স্কুল লাইফ থেকে, আমরা একসাথে এসএসসি পরীক্ষা দেই। তো সেই স্কুল লাইফ থেকে তারপরে এই কলেজ লাইফ পার করেছি, এখন বিয়ে শাদী হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের বন্ধনটা মানে আগের থেকে আরও মজবুত হয়েছে। তো এই তো ফুচকা খাওয়ার পরে এখানে কিছু লুচি ছিল, হ্যাঁ লুচি ছিল আর হচ্ছে গ্রিল ছিল, তো এইগুলো খাচ্ছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। তো আল্লাহ হাফেজ।